হ্যালো বন্ধুরা আপনারা যারা ইমো ইউজ করেন বা ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। কেননা আজকে আমি আপনাদের মাঝে ইমোতে লুকিয়ে থাকা 3টি গোপন সেটিংস সম্পর্কে আলোচনা করব। সেই সেটিংস 3টি দেখিয়ে দেবো। ওই 3টি সেটিংস যদি আপনার ইমোতে আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইমোর লুকটা আসলে অসাধারণ হয়ে যাবে। যারা আপনার ইমো ভিজিট করবে বা আপনি নিজে ইউজ করবেন এতটা মজা পাবেন বা তারাও এতটা আশ্চর্য হয়ে যাবে যা বলার মতো না। খুবই স্পেশাল 3টি সেটিংস, আপনারা কেউ মিস করবেন না আশা করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ইমোর মধ্যে। তো ইমোর মধ্যে আমি যাচ্ছি, তা আমি লকটা আনলক করে দিলাম। তো আসলে খুবই চমৎকার 3টি সেটিংস যা এতটা ভালো লেগেছে যা আমি আপনাদের মাঝে শেয়ার করে না থাকতে পারলাম না। তো এই ইমোতে আমি চলে আসলাম। এখানে দেখেন আমি ইমোতে আসার পরে আমি দুঃখিত এখানে ব্লার করে রাখার জন্য, প্রাইভেসির জন্য। তো ইমোতে আপনি চলে আসবেন। আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে আপ সাইডের মানে উপর সাইডের লেফটে দেখবেন আপনার প্রোফাইল আইকনে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো প্রোফাইল আইকনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার প্রোফাইলটা চলে আসবে। তো প্রোফাইলটা চলে আসার পরে আপনি একেবারে প্রথমে আপনাকে যে সেটিংসটি দেখাবো সেটার জন্য আপনি এই পেন আইকন উপরের ডাইন সাইডে যে পেন আইকন কলমের মতো, এই কলমের মতো আইকনটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে আমি প্রথমে দেখাতে চাই যে আপনার ইমোর ব্যাকগ্রাউন্ডটা কী করে চেঞ্জ করবেন। ওকে, আমি এর জন্য একটু ব্যাগে যাচ্ছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা এখন কেমন আছে একটু দেখে রাখেন আপনারা। এই পেন আইকনে আমি ক্লিক করে দিলাম। আবার ব্যাকগ্রাউন্ড এখন এখানে পেয়ে যাবেন এই ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড নামের অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন বা আমি সিম্পলি ক্লিক করে দিচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইমোর অনেকটা আসলে আকর্ষণীয় করে তুলবে। দেখেন এখানে আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড যে কোনো কিছু একটা চুজ করে দিতে পারি। তো আমি ফর এক্সাম্পল হিসেবে এটা চুজ করে রাখছি। তো এটা রাখার পরে দেখেন এখানে নিচের দিকে আপনি একটা টিক মার্ক পেয়ে যাবেন, ওকে বাটন। এই টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার সেট হয়ে যাবে। ওকে, দেখেন আগে ছিল আমার হোয়াইট। ওকে, তো এখন হয়ে গেছে একেবারে অরেঞ্জ কালার। তো একেবারে অনেকটা কিন্তু আপনার লুক ফিরিয়ে দেবে এরকমটাই। আপনি কিন্তু এখান থেকে পেন আইকনে ক্লিক করে সে আগের মতো আবার করতে পারেন, আপনার যে কোনো কালার আপনি সেট আপ করতে পারেন। ওকে, তো আমি এখন দ্বিতীয় নাম্বার যে সেটিংসটি আছে সেটি আপনাদের আমি দেখাতে যাচ্ছি। তো দ্বিতীয় নাম্বার সেটিংসের জন্য আপনারা সেম প্রসেসে আপনাদের প্রোফাইলে আপনি চলে যাবেন উপরের লেফট সাইডে। তো প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, তো আপনি আবার পেন আইকনে ক্লিক করে দেবেন। তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখন যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে এই বায়ো। ওকে, এই বায়ো অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এই বায়োতে আপনি কি করতে পারেন, আপনারা যেমন এই ফেসবুক যারা ইউজ করেন প্রোফাইলের নিচে বায়ো লিখেন সুন্দরভাবে, সেই রকমই আপনারা সেম টু সেম আপনারা এখানেও অনেক সুন্দর ইমোশনাল বা আপনার পছন্দের বায়ো লিখে এখানে আপনি এই যে উপরের এই টিক মার্কে ক্লিক করে সেভ করে দিতে পারেন। ওকে, তো এখানে কিন্তু বায়োটা আসলে অনেকেই জানে না, ইমোতে বায়ো লেখা যায়। আপনার প্রোফাইলে কেউ ভিজিট করতেই পারে, আপনার আর ইমোটা কেউ আসতেই পারে ভিতরে, তারা বায়ো দেখলে পরে অনেকটা কিন্তু ভালো লাগবে বা অনেকটা পরিবর্তন দেখতে পারবে। তো এইটা যা মন খুশি লিখে তারপর আপনার এই টিক মার্কে ক্লিক করে দেবেন, আপনার অ্যাড হয়ে যাবে। তো আমি এটা রাখতে চাচ্ছি না, কিছুই দিতে চাচ্ছি না, এর জন্য আমি ব্যাক করে দিলাম। আপনারা এটা করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা শেষ নাম্বার মানে 3 নাম্বার সেটিংসটি হলো, সেটি হচ্ছে আপনার সেম প্রসেসে আবার ইমোতে তো থাকবেন বা চলে আসবেন। আসার পরে আবার আপনারা কি করবেন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। উপরে বাম সাইডে প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আবার সেম পেন আইকনে, পেন যে আইকনটা এই যে পেন দেখতে পাচ্ছেন বা কলম, ওটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আমি যেটা এখন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ইমোতে যদি কেউ ভিজিট করে সে কিন্তু আপনার পছন্দের অনুযায়ী গান শুনতে পারবে, অটোমেটিকলি গান প্লে হয়ে যাবে। তো সেটি করতে হলে আপনাকে যেটা করতে হবে, এই যে মিউজিক দেখতে পাচ্ছেন, এই মিউজিক নামের অপশনটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আর অনলাইন থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো সব অনলাইনের মিউজিক, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করবেন, আপনার সেট আপ হয়ে যাবে। ওকে, তো এইগুলো কিন্তু আপনি সেট আপ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মিউজিক। যদি কেউ আপনার প্রোফাইল ভিজিট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পছন্দের অনুযায়ী গানটা বেজে উঠবে। কেউ ভিজিট করতে আসলে পরেই সে কালার চেঞ্জ দেখবে, বায়ো দেখবে, প্লাস এই সংটা অটোমেটিকলি বেজে উঠবে। আপনি ইমোতে আসবেন, সংটাও বেজে উঠবে, অনেক সুন্দর আকর্ষণীয় হয়ে যাবে আপনার টোটাল ইমোটাই। তো আমি এখান থেকে কোনো সং দিতে চাচ্ছি না, তো কোনো সঙ্গে আসলে দিব না। তো আপনি এখান থেকে ক্লিক করে আপনি সেভ করে দিবেন। এটা খুবই সিম্পল, এর জন্য আমি প্রসেসটা দেখালাম না, এটাই, এর থেকে আর বেশি দেখানোর কিছু নাই ভাই। তো এই ছিল আজকে 3টে গোপন সেটিংস, আসলে খুব মজাদার, খুব স্পেশাল ছিল আমার কাছে মনে হয়েছিল, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো মতামত, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংকস ফর ওয়াচিং।